মাদক পাচারের মামলায় ভেনেজুয়েলার আটককৃত প্রেসিডেন্ট নিকোলো মাদুরো এবং তার স্ত্রীকে আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে। এদিকে সঠিকভাবে কাজ না করলে অন্তর্বর্তী প্রেসিডেন্টকেও মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের সদস্যদের বড় অংশ নিহত হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন অভিযানে ভেনেজুয়েলার আটককৃত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে ব্রুকলিনের কারাগারে রয়েছেন। রোববার সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মাদক পাচারের মামলায় আজ মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের আদালতে তোলা হবে। এর মাধ্যমে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৫ বছর ধরে চালিয়ে যাওয়া মাদক পাচারের মামলার আইনি লড়াই শুরু হচ্ছে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সঠিকভাবে কাজ না করলে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ডেলসি রদ্রিগেজ মার্কিন অভিযানের বিরোধিতা করায় এমন হুঁশিয়ারি করেন ডোনাল্ড ট্রাম্প। অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত হওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, মাদুরোকে সুরক্ষিত রাখছিল তারা। মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। এই সময়ে অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানান ভ্লাদিমির পাদ্রিনো। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তিনি। রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এডমন্ডো গঞ্জালেস উরুতিয়া। মার্কিন অভিযানকে কারাকাসের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত উল্লেখ করে গণতান্ত্রিক উত্তরণের পথটি এখনও অসম্পূর্ণ বলেও জানান তিনি। নিকোলা মাদুরোকে আটকের প্রতিবাদে প্রথমবার মুখ খুলেছেন তার ছেলে নিকোলা মাদুরো গুয়েরা। রাজপথে নামার ঘোষণা দিয়ে কারা বিশ্বাসঘাতক ছিল তা ইতিহাসই বলবে বলেও জানান তিনি। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায় সে বিষয়ে সতর্ক করে সংস্থাটি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।